সবার মাঝে বলো তুমি বড় কথা। তোর মাকে কে মুড়াইবে? বেহুলার মাথা। বেহুলার যে না বলে মন্দ, তুমি যে বলো আপন দোষে হয়ে তুমি সবাইকে হাসাও। বাপের অঞ্চলে থাকিয়া তুই করিস টাকা চুরি, কারে করিস সর্বনাশ, কারে করি রানী। এই জন্য সকলে তোকে বলে আমি বলি শোনো মাতা, আমারই বচন হেন অনুচিত পিতা বলো তুমি খেসারি কারণ আমার বারবার বলো মাতা ঢেমনা ভাতারি, তোমার মতন আমি অসুর ভাতারি। অসুরকে মারিয়াছি আমি 10 বাহু বলে, অসুরকে মারিয়াছি 10 বাহু বলে। তোর মতো থাকি না আমি পিতার অঞ্চলে, পিতার অঞ্চলেতে থাকিতে নাহি কোনো লাজ। তোমার মতো করি না আমি শত মন্দ কাজ। তবে শোন, একদিনে গেলে বেটি তুই মদিনা শহরে, পুজো নাহি দিল তোকে হাসেন হোসেন করিল হালুয়া বাছাই করে। একদিন গেলে মাকে পাহাড়ের গুহায় উলঙ্গ অবস্থায় স্নান করলি লজ্জা তো বলে। লজ্জা হইবে তোর বেটি, যেমন পাবে তেমন তার বেটি। এখনো বলি যতই তুই দেব সবার মাঝে করিস না কেন ছল, যতই করিস না কেন তুই চতুর, তোর কুলের কথা তো রয়েছে আমার নিকটে। তুমি কি এমন আমার কুলের কথা বলবে মাতা? তোর কুলের কথা শানে সর্বদেবগণ। এবার যাবে দেবসভায় তোর সম্মান, বড় করিস গর্ব নিজের স্বভাবিত্ব মানে জানবে তোর কথা পঞ্চপতি জানে। তবে শোন, আরে বলিব তোর কুলের কথা, হাসাইব দেব সভা। তাই বলি শোন, আরে বলিব তোর কুলের কথা, হাসাইব দেব সভা। বেটি কানি রে হালুয়া বাছাই করলো হাসতে হাসতে। তোমার কুলের কথা আমি আত্মা শক্তি মহামায়া দেবী ভগবতী গো। কোথায় মোর সিংহবাহন, কোথায় রয়েছে তুমি লুকিয়ে? আর বিলম্ব না করে এসো, তোমায় সারথি করে রয়ে যাব আমি কৈলাস ভুবনে। আমি আত্মা শক্তি মহামায়া দেবী ভগবতী গো। ও
দেব আমি কৈলাস পর্বত। আজ মহেশ্বর কোথা হইতে নটিনী আনিয়াছে কৈলাস ভিতর, সেই নটিনীকে বিবাহ করবে তুমি। আমার নাম হচ্ছে আদ্যা শক্তি মহামায়া। এমন তাণ্ডব করব স্বর্গ মর্ত পাতাল কাঁপিয়ে দেব। তবে কি নটিনী রয়েছে দেব সবাই? আমি যাই বলবো সত্য বলিব মামিমা। ওই যে মামার পেছনে লুকিয়ে আছে। সত্যি? হ্যাঁ। বেশ ভাগ্নে, সর্বপ্রথমে প্রতিসেবা তো করতে দাও আমায়। ওম নমঃ শিবায়, নমঃ শিবায়, হরে হরে ভোলে, নমঃ শিবায়, নমঃ শিবায়, নমঃ শিবায়। ওম নমঃ শিবায়, নমঃ শিবায়, হরে হরে ভোলে, নমঃ শিবায়। স্বামী গো, আয়ুষ্মতি ভাব। দেখি চন্ডী, তো তুমি এসেছো? হ্যাঁ, আসো আসো, সিংহাসন গ্রহণ করো। সর্বঙ্গ কেন থরথর করে কাঁপে মহেশ্বর? কে বলেছে আমি কেন কাঁপবো? আমার তো কিছু হয়নি। মহেশ্বর, তার আগে আমি তোমায় একটি প্রশ্ন করতে চাই। আমার প্রশ্নের উত্তর দেবে তো? দেবে তো? আরে চন্ডী, আগে বসো, বিশ্রাম করো, আমি দেবো তো। আমি বিশ্রাম করতে আসিনি মহেশ্বর। তবে তবে আমি যে প্রশ্ন করেছি সেই প্রশ্নের উত্তর চাইতে এসেছি। আরে কি প্রশ্ন, কি উত্তর, আমি কিছু বুঝতে পারছি না। ও তুমি কার প্রেমে স্বামী? আমি আমি মত হলে তুমি না তো, না তো। ভুলে গেছো সুরধ্বনি। একে চন্ডী, আমি কারো প্রেমে পড়িনি তো। তুমি কার প্রেমে পড়ে মত্ত হলে স্বামী ভুলে গেছো কি হয়েছে? সুরধ্বনি। আরে এমন কেন করছো? ওই না ভুলে গেছো সুরধ্বনি গো প্রভু, না না, ভুলে গেছো
চন্ডী, এমন করে কেন বলছো আমাকে? আরে বিশ্রাম করো, যখন এসছো বিশ্রাম করো। আমি বিশ্রাম করতে আসিনি মহেশ্বর। তবে 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 কেন? শোনো শোনো গোপুরা, তোমার বুদ্ধি বিপরীত। মোর ঘরে ভাত নেই, তোমার নিত্য গীত। নটিনি নিয়ে তুমি আছো নিত্য গীতে। কোথায় নটিনি? উপবাসে দিন যায় পেট পুরে তাতে। আরে কোথায় সেই নটিনি? কোনো নটিনি নাই। আরে কে বলেছে তোমাকে? তবে সত্য কথা তুমি প্রকাশ করবে না। আরে সত্যই বলছি, কোথায় কোন নটনে আমি কিছু বুঝতে পারি না। আরে শ্মশানেতে থাকো বুড়ো তুমি, গাঁজা ভাং খাও। শ্মশানেতে থাকো তুমি, গাঁজা ভাং খাও, আর নটিনি কিনে তুমি ঘর করতে চাও। এ কি চন্ডী? নটিনি নিয়ে বুড়া তুমি করো ঘর বাড়ি। আমার বাড়ি গেলে বুড়ো তোমার দাড়ি। দাঁড়াও চন্ডী, শান্ত হও। আজ তুমি আবার অর্ধাঙ্গিনী বলে আমি তোমার সম্মান করে রেখেছিলাম। সম্মান? কিন্তু সম্মানে তুমি করার যোগ্য নও। আজ তোমার চুলের কথা প্রকাশ করি, তোমার এই মুখখানা তুমি দেখাতে পারবে না। উচ্ছেদ বাদে ভেঙে ফেলেছ বুড়ো তুমি। এখনো বলি কোথায় রয়েছে নটিনি? বের করো সর্বকে। চন্ডী শান্ত হও। এই করে নটনি, বারবার তুমি তোমার স্বামীকে করে যাও অপবাদ। পর্বতের কন্যা তুমি পাষাণে তোমার হৃদয়, তোমার অন্তর তিল পরিমাণে দয়াময় নাই হয়। দক্ষ যজ্ঞ অনুষ্ঠানে করেছিল আমার শ্বশুর শাশুড়ি, বিনা নিমন্ত্রণ তুমি গিয়েছিলে বাপের বাড়ি। কত বাধা দিলাম তোরে, ভয় দেখালে, মহারূপ করে তুমি মহাকালের রূপ করিলে। মনে পড়ে কি ভয় না চন্ডী? দেখো নজর করি, তোমার হারের মালা গলাই আমি পড়ি। হিমালয়ের কন্যা তুমি, সহজে পাষাণ। ইন্দ্রদেবের ব্যাখ্যা কাটে করে খানো খান। তাহার না হইল লাজ, তোর লাজ কি? তোর কি করে হইবে লাজ? সেই বাপেরই তো তুই কি? হ্যাঁ, এত বড় কথা বললে তুমি শোভা মাঝে? হ্যাঁ বলেছি। শুনো শুনো দেবগণ, শুনো মোর বাণী। বলেছি আমার দুঃখের কাহিনী। তোমরা বলিবে দুর্গা বড় প্রচন্ড, কার ঘরে আছে এমন কুভাণ্ড। গাঁজার ভাঙের নেশাতে বুড়ো সকল অন্ন খায়। সোনার কার্তিকে গণেশ আমার ধুলোতে লটাই। শান্ত হও। বুড়ার মুখে লজ্জা নাই। শান্ত হও চন্ডী, মূর্খরা চন্ডী, তুমি ত্রিভুবনে জানে অন্য কিছু নাহি যেন প্রতিনিন্দা বিনে। সতী নারীর প্রতি যদি মহাদোষী হয়, তথাপি প্রতিনিন্দা উপযুক্ত নয়। সেই পতি যদি অন্যায় করে প্রতিপদ, সেই পতিকেই শিক্ষা দেওয়া হচ্ছে তার স্ত্রীর কর্তব্য। সত্যই। তাই যদি এই মুহূর্তে নটিনি বেরিয়ে না আসে সর্বকে, আমি তাকে করিব চরম। জয় মা দুর্গা, জয় মা দুর্গা। হেমন্ত নদীরে তুমি জগতের মাতা। শান্ত হও চন্ডী। জয় মা দুর্গা, জয় মা দুর্গা। হেমন্ত নদীরে তুমি জগতের মাতা। আমি বলি মাতা হেমন্ত নদীরে, মন দিয়া শোনো আমার কাহিনী। পরকে দিছি
চণ্ডী, তোমার মেয়ে মনসার কুকীর্তির কথা সকলে কিছু আমি শুনেছি, কিন্তু আমি একটি কথা বুঝে উঠতে পারি না। তুমি না অসুর নাশিনী, তুমি অসুরকে তোমার বাহু বলে তাকে বিনাশ করেছো। সামান্য একটি নারীকে তুমি বিনাশ করতে পারছো নি? এ কি বলছো আসো, মহেশ্বর? আমরা দুইজন, তোমার যদি শক্তি কমে যায় আমি তোমাকে সাহায্য করবো। আসো তো। না না, এ কি বলছো মহেশ্বর? কিন্তু কেন? তিনি হচ্ছে স্বয়ং আমাদের পরমে ভক্ত চাঁদ সদাগরের কনিষ্ঠ পুত্রবধূ। আমি জানি, নাম তার বেহুলা। সেই কথাও আমি জানি। এই কাজ তোমার করা উচিত ছিল, তাই তোমার সম্মান জোগাবার জন্য আমি এই মর্থবাসী নারীকে আমার কাছে রেখেছি, তার বিচার করব বলে। তবে কি নারদ যে কথা বললো সকল কথা মিথ্যে? আরে সকল কথা মিথ্যে? এই তো নটিনী হচ্ছে। আমি বলে শুনে চণ্ডী, আমারই বচন, নটনী বিদায়ী করো দিয়া কিছু ধন। বলো তো মা গো, বলো চাও। না মাগি ধন বরে, না মাগি শাসন, পদ্মারে ডাকিয়া বুঝাও আমার দুঃখের যত কারণ। মহেশ্বর, বলো চণ্ডী। এমন জৈবন্য কন্যা সেই পদ্মাবতী তার স্বামীকে তার কাল নাগিনী দ্বারা দংশন করেছে, এই কন্যা বলে। একে চণ্ডী, এমন করে বললে হবে না। সত্যই তার স্বামীকে দংশনে করেছে কিনা আমি পদ্মাবতীকে নিয়ে এসে তার বিচার করব, বেশ। তারপরে কিছু হবে। এই মুহূর্তে তার পদ্মাবতীকে আনায়ন করার ব্যবস্থা করে। বেশ। এ কি নারদ মণিবর, ভাগ্নে নারদ, মামা, এটাই তোমার শঙ্খ সিঁদুর? মামা, আমি জানি ভাগ্নে, জানি তুমি যদি ঝগড়া না লাগাও তোমার পেটের ভাত হজম হবে না। আর তুমি তো ভাত থেকে রুটি বেশি ভালোবাসো। আমি যদি এতটুকুই না করতাম এইখানে দাঁড়াতো নাকি। বুঝতে পেরেছি। তবে ভাগ্নে, যখন এই আমার দেবসভায় আগুন লাগিয়ে দিয়েছো, আগুনে জল দিয়ে লাভ নেই, এই আগুনে আরো ঘি ঢেলে ভালো করে আগুনটা সুন্দর করে দাও দাও করে জ্বালিয়ে দেবে। তবে আমায় কি করতে হবে? এই মুহূর্তে আমার কৈলাস শিখর পরিত্যাগ করে ছুটে যাচ্ছে পদ্মাবতীর নিকট। পদ্মাবতী, পদ্মাবতীকে দিয়ে আসো আমার এই কৈলাস শিখর। বেশ বেশ বাবা, এই তো আমি এসে গেছি কৈলাস শিখরে। ও পদ্মাবতী, পদ্মাবতী, কার কণ্ঠস্বর বিশেষে মমকণ্ঠে পড়ে? আমি নারদের ও গো দাদা, তব চরণে শতকোটি প্রণাম হয় দাদা। আশীর্বাদে করি পদ্মাবতী। তবে বলতে পারো দাদা, কি মনে করে তুমি আমার সিজুয়াতে এসেছো? আমি কি মনে করে এসেছি জানো? বলো। দেবাদিদেবে মহাদেবে নতুন করে দেবী সভার আয়োজন করেছি, তাই তো করেছে নেমন্ত্রণে এই লোহ পানগু। কিন্তু দাদা গো, আমি তো কিছুতে যেতে পারবো না সেই পূর্ণ দেবসমতি। আমার যে অঙ্গের চাকাচাকি জ্বর হয়েছে, আমি কিছুতে যেতে পারবো না দাদা। চাকা চাকি জ্বর? হ্যাঁ। ওই জ্বরে কাঁপছে অন্তর। তুমি ওই নাগসিংহাসন নিয়ে চুপটি করে শয়ন করে থেকো। আমি আসি পদ্মাবতী। নারায়ণী নারায়ণী নারায়ণী। হে দেবগণ, হে দেবগণ, শুনেছ? কি হয়েছে ভাগ্নে? হে দেবগণ, শুনো দিয়া মন, আমি পদ্মার কুকরে মেরে কথা কিছু কহি বিবর। নির্ভয়ে বলো কি দেবী। হয়েছে? গেলাম আমি পদ্মা ডাকিবারে, পদ্মা অতিক্রম বারে আমারে কহে আবি যেতে না রে। কেন? তার নাকি হয়েছে অঙ্গে চাকা চাকি জ্বর। শান্ত হও চণ্ডী। দেবতা দেবগণের হয় কি জ্বর? শুনেছে কখন তার নাকি জ্বরে কাঁপে অন্তর। তা নয়, আরে কি হচ্ছে ক্ষান্ত হও। মনসার চক্রান্ত। আরে ক্ষান্ত হও চণ্ডী, তুমি তার বিমাতা। আরো বলেছে, আর কি বলেছে? আরো বলেছে নাকি পাটকাঠি সাজি করেছে বিছানা, দেখলাম পাটকাঠি সাজি করেছে বিছানা, আর বিছানায় একবার এই গড়ে একবার এই পারে গড়াগড়ি যায়, আর পাটকাঠি করকর করতে বলছে আমার হাড় ভাঙা জ্বর, ভাগ্নে, আমি যেতে পারবো না। তবে কি পদ্মাবতী জ্বরে মারা যাবে? না 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 না, তাকে তুমি ঔষধ দিলে না? ঔষধ? আরে আমার একমাত্র কন্যা সে। ঔষধ তো আছে মামা তোমারই কাছে। ঔষধ? বুঝতে পেরেছি নারদ পরিবার, দেবতার কোনোদিন জ্বর হয় না, তার ছলটা জ্বর হয়েছে। তাহলে আর বিলম্ব নয়, আমি বলে শোনো নারদ মণিবর, সঙ্গে থাকা তোমার ওই গণপতি আর কার্তিক, গণপতি কার্তিককে নিয়ে যাও সেই জুয়া ধামে, তার হস্তে বন্ধন দিয়ে টানতে টানতে নিয়ে আসবে। আর তাতেও যদি না আসে, নিয়ে যাও আমার হস্তের এই ত্রিশূল, ত্রিশূল তার সেই জুয়া ধামে পুঁতে দেবে, সেই জুয়া ধাম হয়ে যাবে বিনাশ। কার্তিক কোথায় গণেশ, হো আগুয়ান, তরা করে চলো ওই সিজুয়ারো ধাম। পদ্মাবতী, ও পদ্মাবতী,
দাদা গো কার্তিক গণেশ সঙ্গে করে লইতে আসিয়াছে বিষহরে। যদি না যা তাহলে তোমার হাতে সেই কলে বেঁধে টানতে টানতে নিয়ে যাবে তোমায়। না, এমনটি করো না দাদা, আমি এই বন্ধনের জ্বালাতে সইতে পারবো না, আমি কিছুতে যেতে পারবো না দাদা। যাবে না? এ দেখো মামার হাতের ত্রিশূল দিয়ে পাঠিয়েছে, যদি না যা। দেখেছো ত্রিশূল? বিধুনা দাদা বন্ধুনির জ্বালা দাদা সহিতে না পারি, বিধুনা দাদা বন্ধুনির জ্বালা দাদা সহিতে না পারি, বন্ধুনির জ্বালা দাদা সহিতে না পারি। বারো মাসি 13 পূজা স্বর্গদেব আমি শিব পদ্মাবতী সাধু খাই যা তব চরণে শতকোটি প্রণাম হয় পিতা, প্রণাম হয় মাতার চরণে, প্রণাম হয় একাকি 33 কোটি দেবগণের চরণে। পিতা গো কি পদ্মাবতী, বলো না পিতা কি এমন দোষ করেছে যার কারণে আমার সিজ হইতে হস্ত বন্ধ করে টানতে টানতে আনা হয়েছে? সত্যই আজ এই কৈলাসে সুন্দর করে দেবসভার আয়োজন করেছি, সেই দেবসভায় তোমায় আমি নিমন্ত্রণ করেছি, তুমি কেন এসে পৌঁছাওনি? মায়েরা মাসিরা যিনারা আছেন জ্বর হয়েছে, আপনাদের কাছে নিবেদন, জীবদান হবে, আপনারা খানিকক্ষণ বসবেন। আজকে পদ্মাবতীর হাতে বাঁধন পড়ে গেছে, যেই গুণকীর্তন আপনারা সকলে মিলে শুনতে এসেছেন মা মনসা দেবীর গুণাবলী, মায়ের হাতে বাঁধন পড়ে গেছে। তাই যদি আপনাদের কারো মনের বাসনা হয় হাতের বাঁধন খুলবেন, দয়া করে একটু আসবেন। গৃহকর্তা পরে, খুব তাড়াতাড়ি আসবেন, চলে আসুন। একই জ্বালা রে দারুণ জ্বালা রে, বাঁধনি জ্বালা দহিছে পরা, যাবেন না কিন্তু বসবেন। ওরে হায় রে
ওরে বাঁধনের জ্বালায় আমি সহিতে না পারি। ওরে যে আমার পরনে হবে পুরিবে মোরে বাঁধন। মাইরাবাসীরা, আজকে আমরা জীবদান করে অনুষ্ঠান শেষ করব। আপনারা কেউ যাবেন না, কালকে আবার সময় মতো আমরা ফেরত গান ধুলোট গানটা গাইব। তাই আপনাদের সকলকে নিমন্ত্রণ রাখি। কালকে ধুলোট গান হবে, চাল ডাল সবজি অর্থ বেহুলা লক্ষিন্দরের বস্ত্র আপনারা সকলে নিয়ে আসবেন। আজকে আমাদের জীবদান বন্ধ হবে। বসুন, আপনারা বসুন, একটু ধৈর্য সহকারে বসুন। বেহুলা বিধবা থেকে সধবা হবে, আলতা সিঁদুর পরাতে পারেন। আগামীকালকে মিষ্টি আসুন, মিষ্টান্ন গৃহকর্তা আসুন। খাওয়াতে পারেন। গৃহকর্তা, আলতা অবশ্যই পরাবেন আর সিঁদুর পরাবেন। গৃহকর্তা বলুন। আসো গো, আসো, তাড়াতাড়ি আসো, তাড়াতাড়ি আসো। চলো উঠে যাও, উঠে যাও, উঠে যাও, উঠে যাও। একই পদ্মাবতী, কার্তিক, এই বন্ধন থেকে তুমি মুক্তি করে দাও। আমি বলি শুনো, মা জয় বিশ্বহরি, মহিল আমার এমন শুদ্ধ নৃত্য করি, অসীমে সাহস করে কন্যা এসে দেব পড়ি, দয়া করে নর্তকীর প্রতিকে জিয়াও তুমি যত্ন করি। মাগো, কি তুমি আমি চিনতে পারছো না জননী? কি মা? তুমি না তো, আমার তো কোনো সেবিকা নই। তবে তুমি আমাকে মা বলে কেন ডাকছো? তুমি আমার মা, তো আমি কি বলে ডাক দেব? স্তব্ধ হও। কেন তুমি আমায় চিনতে পারছো না? না। তোমারই সেবিকা বেহুলা দাসী। বেহুলা? হ্যাঁ। আমার কোনো সেবিকা, কোনো বেহুলা নেই। তুমি দূর হয়ে যাও। না মা, কেন তুমি আমায় দূরে সরিয়ে দিচ্ছ? তুমি চিনতে পারছো না জননী? না। ও কালীপতির ও কালীপতির তুমি রিও না মা, তুমি রিও না।
বলি শুনে পিতা আমারই বচন, আমি তো না জানি পিতা তাহার বিবরণ। কার্যি কান্নারি বাসকুণ্ড আছে, হ্যাঁ অনুচিত পিতা বলে কি কার্যি? শঙ্করে কোনে তুমি নামে পদ্মাবতী, শত দোষ করিলে তুমি বড় সতী। আপনি নির্দোষী হইয়া বসে থাকো মানে মমা দোষীরা তোমাকে পাবো কোন কালে। বড় ঘরে দোষ হলে দোষ নাহি কই, মাস পক্ষগত হলে লুকায় নিশ্চয়ই, পাথর দেবতা হলে মহাকালের ছলে। এত গর্ব করলে তুমি মানে কুঞ্জনে, আমাকে বলিতে তবু কিছু নাহি কাজ। ঠেকিলা ঠেক তবু মুখে লাহি লাজ, যত বিষ মরত তোর কর্মপাক। লাজ নই নিলজ্জা নই সে যদি গিয়ে থাক, শঙ্করের কন্যা হয়ে এই গর্ব করো, তা না হলে তুমি আমার কি করিতে পারো? তুমি আমাকে চিনতে পারছো না? না, তার মরিচ পরিচয় কোনো কালে নয়। বিনা দশা আছে দেবো বলে মমুঠাই। নগরের বেশ্যা জাতি হও দুষ্টু বেটি, এই সব হতে ধরে করবো নাক কান কাটি। না কান চুলি কাটি পাঠাইব দেশে, মূর্তির মানব তোমায় দেখা তোমায় হাসে। গো, ও আমাকে চিনবে কি করে? এক চক্ষু তো অন্ধ আছে। দেব সবার মাঝে বলো তুমি বড় কথা, তোর বাক্যে কে মুড়াইবে বেহুলার মাথা? বেহুলার যে না বলে মন্দ, তুমি যে বলো আপন দোষে হয়ে তুমি সবাকে হাসাও। বাপের অঞ্চলে থাকিয়া তুই করিস টাকা চুরি, কারে করিস সর্বনাশ, কারে করি রানী। এই জন্য সকলে তোকে বলে আমি বলি শোনো মাতা আমারই বচন, হেন অনুচিত পিতা বলো তুমি খেসারি কারণ। আমার বারবার বলো মাতা ঢামনা ভাতারি, তোমার মতন আমি অসুর ভাতারি। অসুরকে মারিয়াছি আমি 10 বাহু বলে, অসুরকে মারিয়াছি 10 বাহু বলে। তোর মতো থাকি না আমি পিতার অঞ্চলে, পিতার অঞ্চলেতে থাকিতে নাহি কোনো লাজ। তোমার মতো করি না আমি শত মন্দ কাজ। তবে শোন, একদিনে গেলে বেটি তুই মদিনা শহরে, পুজো নাহি দিল তোকে হাসেন হোসেন করিল হালুয়া বাছাই করে। একদিন গেলে মাকে পাহাড়ের গুয়ায়, উলঙ্গ অবস্থায় স্নান করলে লজ্জা তো বলে। লজ্জা হইবে তোর বেটি, যেমন পাবে তেমন তার বেটি। এখনো বলি, যতই তুই দেব সবার মাঝে করিস না কেন ছল, যতই করিস না কেন তুই চতুর, তোর কুলের কথা তো রয়েছে আমার নিকটে। তুমি কি এমন আমার কুলের কথা বলবে মাতা? তোর কুলের কথা শানে সর্বদেবগণ, এবার যাবে দেব সবাই তোর সম্মান। বড় করিস গর্ব নিজের স্বভাবিত্ব মানে, জানবে তোর কথা পঞ্চপতি জানে। তবে শোন, আরে বলিব তোর কুলের কথা, হাসাইব দেব সভা। তাই বলি শোন, আরে বলিব তোর কুলের কথা, হাসাইব দেব সভা। বেটি কানি রে হালুয়া বাছাই করলো হাসতে হবে। বলবো তোমার কুলের কথা, অসুরে পড়িল পলকিনী প্রিয়। অসুরকে মারিয়া সুদা করেছি পান, তাতে রয়েছে সকল দেবতার সম্মান। তুই কেমন বেটি? আরে পদ্মা যে কেমন সতী, তাহার কি বা হলো গতি?
মহেশ্বর করিল কলঙ্কিনী, মহেশ্বর করিল কলঙ্কিনী। মনে পড়ে দেখি সেদিনের কথা, কোন দিন? পিতৃ পরিচয় নেবার জন্য গেছিলি সে কমল বনে, পিতা আলিঙ্গন চাইল তোর কাছে নীলজ্জ মনে। পিতা আমায় না চিনে আমার রূপ থেকে মোহিত হয়েছিল, কিন্তু আজ যদি তোমার সেই কুলের কথা বলি, তুমি মুখ লুকাবার জায়গা খুঁজে পাবে তো মাতা। আমি তবে কি বলবে তুই কুলের কথা? মাতা আবার কেমন সতী, তার আবার কি বাপতি রে, ইয়োরি ও। তুমি কি কলঙ্কিনী জানো? কি? যে নিজের পুত্রকে চিনে না তাকে বলে পুত্র কলঙ্কিনী। তুমি তোমার সেই কার্তিকের রূপ দেখে তুমি প্রেম আমায় আজ এত বড় অপমান করলে স্বভাবিত্ব মানে, তবে শোন, নেই তোর নিস্তার জগৎকার বরের নারী, এই মুত্তাবি তরি করিব। শান্ত হও। আমি কুচুনি পাড়া গেলেও এই মতো এত অন্যায়ভাবে ঝগড়া আমি এটা ভালোবাসি না। পদ্মাবতী, ক্ষান্ত হয়ে বিশ্রাম করো। কেমন শিক্ষা দীক্ষা দিয়েছো তোমার কন্যাকে? দাঁড়াও চণ্ডী, আমি হচ্ছে কৈলাসী করে বিচারপতি। যখন তোমরা দুইজন ঝগড়া করছো, এই ঝগড়া মোটেও করা উচিত নয়। তুমি বিশ্রাম করো, আমি তার বিচার করব। তোমার কন্যা আমায় অন্যায় বচন বলছেন, আমি বিশ্রাম করব। তুমি দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, তুমিও তো কম বলছো না, তুমিও তাকে অন্যায় বচন বলছো। তবে মর্থবাসী নারী দাদু, সে দেখো আজ পিতা গো। তবে মর্থবাসী নারী, তোমার জন্য আজ এই দেবসভায় দণ্ড লেগেছে। হ্যাঁ, তবে তোমার মুখের কথা আমরা আর শুনতে চাই না। এই দেবসভার মাঝে তোমার কোনো সাক্ষী আছে? যদি কোনো সাক্ষী থাকে তুমি সাক্ষীর কথা প্রকাশ করতে পারো। দেবরাজ হ্যাঁ বলো। আমার প্রথম সাক্ষী। মহেশ্বর, এই সময় যাহা বলিব সত্য বলিব। ওরে ভক্তমোর, সেই নারীটাকে তুমি চিনতে পারো না? মনসা! এটা দেবসভা, সকল দেবগণের সাক্ষাতে আজ অপমানিত করছ। নিজের পিতাকে লজ্জা করো। একদিন গেছিলে তুমি ভিক্ষা করার তোরে আমার ওই অমরাবতীতে। অনিরুদ্ধ উষাকে তুমি নিয়ে আসো নাই দ্বাদশটি বৎসরের জন্য? আমি এনেছিলাম সত্য, কিন্তু কিন্তু আমি যে তার স্বামীকে দংশন করেছি আমার নাক দিয়ে, তুমি কি নিজরণে দর্শন করেছো? না, তবে মনে পড়ে যেদিন তুমি ওই গেছিলে লক্ষিন্দরকে দংশন করার জন্য, ছিল শত শত প্রহরী, তখন তো চেয়েছিলে আমার কাছে। মনে পড়েছে তোমার? তুমি কি নিজরণে দর্শন করছো? আমি নিজ নয়নে দর্শন করি। তবে এই সাক্ষী কিছুতে মানতে পারি না পিতা। শান্ত হও, আমার এই সাক্ষী কিছুতে মানতে পারি না পিতা। শান্ত হও। ওগো মহেশ্বর, কেন এই সবাই ডেকেছিলে বলো? দাঁড়াও, আজ এই দেবের দেবকুলের অপমান, এর উপযুক্ত বিচার করো। আমি করবো। নইলে এই সভা ত্যাগ করবো আমরা। কথা দিচ্ছি বিচার করবো। একে বেহুলা দ্বিতীয় সাক্ষী আমার ধর্মরাজ। ধর্মরাজ, একে ধর্মরাজ, যাহা জানো তুমি সাক্ষী, সাক্ষীর কথা প্রকাশ করতে পারো। আমি ধর্মরাজ, আজ এই সভা বাজারে যাহা বলিব সত্য বলিব, সত্য ছাড়া মিথ্যা নাহি বলিব। একদিন আমি চিত্রগুপ্তের কাছ থেকে খবর পেয়েছি চম্পলার লৌহ বাসর ঘরে চন্দ্রপতি সদাগরের কনিষ্ঠ পুত্র সর্পদংশনে মারা গিয়েছে। তারপর সেই মুহূর্তে আমি গিয়েছিলাম, আমার দূতকে পাঠিয়ে দিয়েছিলাম তার জীব হরণ করার লাগি। তখন মনসার সাথে হয়েছিল তার রণ, সেই রণ এসে ফিরে আসে। তারপর আমি সেই লৌহ বাসর ঘরে পুনরায় যাই। সেখানে গিয়ে মনসার সাথে পুনরায় হয় আমার
প্রচণ্ড রণ। সেই রণের মাধ্যমে তখন নারদ ঋষি আমাদের কাছে গিয়ে পৌঁছায়। নারদ ঋষি আমাদের মধ্যে মীমাংসা করে দেয়, এই জীব আমার কাছে থাকবে সত্য, তবে যখন প্রয়োজন পড়বে মনসাকে দিতে হবে। মনসা আমায় বলেছিল এই মরা হচ্ছে আমার বাদের মরা, তার নাকি স্বাদের মরা নয়। বুঝতে পেরেছি। তবে এখনো আমার কাছে সেই জীব রয়েছে। পদ্মাবতী, পিতা গো, বলতে পারো এই সাক্ষী সত্য না মিথ্যে? কিন্তু আমি কেমন করে মেনে নিব পিতা? সে কি নিজ নয়নে দর্শন করেছি যে তার প্রাণপতিকে আমার নাকি দংশন করেছি? বেহুলা, তোমার কাছে কি কোনো প্রমাণ রয়েছে মা? বাসর করেছি, নাগিনী দংশন করেছে আমার স্বামী দেবতাকে, তার অশ্বগুল লেজকে আমি কেটে রেখেছি। এই যে সত্য। এ কি পদ্মাবতী, এটা লেজ সেই বেহুলা দিয়েছে। দেখো তো তোমার কোন নাগের লেজ এটা? পিতা গো, এই তো কোনো আমার নাগের লেজ নয়। তবে এই যদি আমার নাগের লেজ হতো তবে আমি নিশ্চয়ই চিনতে পারতাম এ আমার নাগের লেজ নয়। এটা পিতা। কিসের লেজ? হবে কোনো টিকটিকি কিরকিটি? পদ্মাবতী, হয়তো নিজের কন্যা ভেবে আমি তোমায় ক্ষমা করে দিচ্ছিলাম। দাদু, আমি হচ্ছে সংহার কথা, তুমি আমায় চিনতে শেখাচ্ছ। এটা টিকটিকির লেজ, বিলম্ব নয়। একে একে তোমার সকল নাগকণকে স্মরণ করে নিয়ে এসে কৈলাসী করে যেই নাগের সঙ্গে এই লেজের মিলিত হবে সেই নাগ তার স্বামীকে দংশন করেছে। তবে বেশ, আমি সে নাগিনী চিনতে পারবো। চিনতে পারো তুমি? স্বামী গো, নিয়ে আসো। কার্তিক গণেশ আমার ক্ষিতার্থ, তাই তাদেরকে নিয়ে আমি কৈলাসে নিয়ে যাচ্ছি। কিন্তু যদি ওই বেহুলা বালির স্বামীর প্রাণদানে ফিরিয়ে না দিলে আমি কিন্তু আবার ফিরে আসবো কৈলাস শিখরে। আর বেশ বেশ না তুমি আসবে ফিরে ততক্ষণ কিছুতেই দেবো না। দাঁড়াও, তোমাকে নিয়ে ভাবতে হবে না, তুমি যাও, আমি বিচার করে দেবো। এসো কার্তিক গণেশ। কোথায় কার্তিক রক্ষী গণেশ। সরস্বতী? চলো, তোমাদের খাবার সময় হয়ে গেছে। তোমাদের খাওয়ার সময় যাও। এসো। দুধ ভাত খাবে, লাড্ডু খাবে, গণেশ যাও। হ্যালো টেস্ট, হ্যালো।